ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমাদের টাইপ 2 কি আছে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে আমাদের log x to the power 1/64 equal to -6। তো আমরা এই অঙ্কটার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্র নম্বর কত? 4। দেখো তো আমি কি লিখছি এখানে, log a to the power m equal to x হয়, তবে আমরা কি লিখব, আমাদের যে পাওয়ারটা থাকবে সেটা হয়ে যাবে কি ভিত্তি, এবং আমাদের যে এই পাশে যে ভিত্তিটা ছিল এই পাশে এসে কি হবে, ভিত্তি হয়ে যাবে এবং এক্সটা হয়ে যাবে পাওয়ার। তো আমরা আসলে সূত্রটা বুঝতে পারছি, এবার আমাদের অঙ্কটাই চলে যায়। এখন আমরা কি করব, ফার্স্টে কি বলছিলাম যে আমাদের যে পাওয়ারটা ছিল সেটা এখানে এসে কি হয়ে যাবে, ভিত্তি হয়ে যাবে। তাহলে আমরা এটাকে 1/64 কে কি ধরবো, m। তাহলে আমরা 1/64 মানে কি, এটা কি হয়ে যাবে, এখানে এসে ভিত্তি হয়ে যাবে। 1/64 ইকুয়াল টু আমরা কি লিখবো, এই এক্সটা কি হয়ে যাবে, ওই পাশে গিয়ে আমাদের কি হবে, ওই পাশে গিয়ে কি হবে, আবার কি হবে, ভিত্তি হবে। তাহলে আমরা x লিখলাম এবং -6টা কি হবে, আমাদের পাওয়ার হয়ে যাবে। তাহলে একটু ক্রিটিক্যাল, বাট এক লাইনের জন্য অঙ্কটা কিন্তু ইজি হয়ে গেছে। তো আমরা একটু দেখি 1/16 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, x ইনভার্স 1 মানে কি 1/x to the power 6। আমরা কি লিখতে পারি 1/x to the power 6। আমাদের সূচকের অঙ্কে আমরা এই সূত্রটা পেয়েছিলাম, x ইনভার্স n ইকুয়াল টু 1/a to the power n, সরি a to the power n। ওকে, তাহলে আমরা এখানে কি করব, আর গুণ করে দিই। তাহলে আমরা কি x to the power 6 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 64। ওকে, তাহলে আমরা এখানে x to the power 6, এখন আমরা 64 কে টু দি পাওয়ার 6 করব, ঠিক আছে। তো টু দি পাওয়ার 6 করলে 2 to the power 6 মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে আমরা কত পাচ্ছি, 64 পাচ্ছি। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ কত আমাদের 64। তাহলে আমরা x আমাদের 6 চলে গেল, তাহলে কি হচ্ছে x ইকুয়াল টু 2। ওকে, তো আমরা এখানে যে অঙ্কটা পেলাম এটাও কিন্তু আমাদের অপশন টেস্টের একটা অঙ্ক। দেখো আমাদের অপশন কি ছিল, -2, তারপর কি ছিল আমাদের -1/2, তারপরে কি হবে আমাদের 1/2 দেন 2। তাহলে আমাদের লাস্টে ঘ নম্বরে ছিল 2, আমাদের অ্যান্সার কিন্তু 2 হয়ে গেল। তো আমরা একটু দেখলাম, এখন আমরা একটু 2 নম্বর অঙ্কটা একটু দেখি। 2 নম্বর অঙ্কে কি আছে, 2 নম্বর অঙ্কে আমাদের কি আছে, log 4 to the power x equal to half। তাহলে আমাদের ফার্স্টে কি হয়ে যাবে, আমাদের ফার্স্টে কি হবে যে এই যে এক্সটা কি হবে, ভিত্তি হয়ে যাবে, তাই না। আমাদের ভিত্তি বানিয়ে দিলাম, আর এই 4টা এই পাশে এসে কি হবে, ভিত্তি, দেন আমাদের কি হবে, হাফ হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি x ইকুয়াল টু, আমরা হাফ মানে কি একটা রুট লিখতে পারি, রুট 4 লিখতে পারি, হাফের মান কত, রুট 4। সো আমরা কি করতে পারি, x ইকুয়াল টু √2 স্কয়ার মানে কত, আমাদের x ইকুয়াল টু আবার সেই 2, রুট আর স্কয়ারে কাটাকাটি, তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে 2 হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার গণিতে। 3 নাম্বার গণিতটা কি, 3 নাম্বার গণিতটা হলো আমাদের log 5p স্কয়ার ইকুয়াল টু -2। তাহলে আমরা যদি আবার কি করি, এই p স্কয়ারকে কি করব, ফার্স্টে আমরা ভিত্তি বানিয়ে দিব, 5 কে এই পাশে নিয়ে চলে যাব, 5 কি হয়ে যাবে, এই পাশে এসে ভিত্তি হবে। দেন আমরা কি করব, -2 কে আমরা পাওয়ার বানিয়ে দিব। সো p স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/5 স্কয়ার, ক্লিয়ার। সো আমরা কি লিখতে পারি, p স্কয়ার ইকুয়াল টু 1/5 এর হোল স্কয়ার। তাহলে স্কয়ার আর স্কয়ার কাটা, তাহলে আমরা কি লিখতে পারি p ইকুয়াল টু 1/5। তাহলে এই 1/5ই আমাদের কি হবে, অ্যান্সার। ওকে, তাহলে আমরা 3 নাম্বার ম্যাথটা কিন্তু সলভ করা শিখে গেলাম, ঠিক আছে। আর আমাদের যেগুলো কোশ্চিন এখানে দেয়া হয়েছে সবগুলো কোশ্চিন কিন্তু আমাদের এসএসসিতে মানে এসএসসির এক্সামে আসা সবগুলো কোশ্চিন, এই টাইপের কোশ্চিনগুলোই কিন্তু আমাদের এসএসসিতে কি পরীক্ষার মধ্যে দিয়ে দিচ্ছে। সো এই অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা যত বেশি প্র্যাকটিস করবা এরকম অঙ্কই কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবা। সো আমরা এখন 4 নাম্বার অঙ্কটাকে সলভ করব। 4 নাম্বার অঙ্কে কি আছে একটু দেখি। 4 নাম্বার অঙ্কে log x to the power 27 equal to -3।
আসলে এই অঙ্কটা তোমাদের পারার কথা, তবুও আমি আবার করে দিচ্ছি। আমাদের কি হবে, 27কে আমরা ফার্স্টে কি করব, ভিত্তি বানাই ফেলবো। দেন তারপর কি এক্সকে কি করব, এই পাশে নিয়ে গিয়ে ভিত্তি বানাবো। দেন -3কে আমরা কি করব, পাওয়ার বানিয়ে দিব। দেন আমরা কি করব, 27 ইকুয়াল টু আমাদের কি এক্স ইনভার্স 3 মানে কি 1/x³, তাই না? তাহলে আমরা সেম কাজ 3কে কি আমরা এখানে যেহেতু আমরা কি পাচ্ছি 27, তাহলে 3 যদি কিউব করি তাহলে কি হচ্ছে 27। আর এদিকে কি করব, 1/x³ করলে আমরা কি পাচ্ছি, একই সেম মান পাচ্ছি। তাহলে আমরা 3 বাদ দিলে কি হচ্ছে 1/x = 3, তাই না? তাহলে 1/x = 3, তাহলে আর গুণ করলে কি হচ্ছে 3x = 1। অতএব x = 1/3 আমাদের কি হবে অ্যান্সার। তাহলে আমরা কিন্তু আমাদের যে 4টা গণিত ছিল সেই 4টা গণিতই সলভ করতে পেরেছি। সো আমাদের টাইপ 2 কিন্তু অনেক ইজি। তো তোমরা প্র্যাকটিস করো এবং যে অঙ্কগুলো তোমাদের সমস্যা হচ্ছে তোমরা জানাও কমেন্ট করে। সো নেক্সট এপিসোডে তোমাদের সলভ ক্লাস আমি দিয়ে দিব। ওকে, আমরা এখন চলে আসছি আমাদের টাইপ 3-তে। টাইপ 3 কি আছে, আমাদের টাইপ 3 একটু ক্রিটিক্যাল, বাট আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা টাইপ 1 টাইপ 2 মিলে কিন্তু আমাদের টাইপ 3 তৈরি হয়েছে। তো এখানে আমাদের কি সরল অঙ্ক দিয়ে দিছে, একটু ক্রিটিক্যাল করছে, বাট আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আগেই আমরা সলভ করে আসছি, কিন্তু এখানে দুইটা মিলে একটা করতে বলছে। সো আমরা একটু শুরু করি। আমাদের 1 নম্বরে কি ছিল, log 49 7 প্লাস log √7⁷। ওকে, আমরা শুরু করি। এখন আমরা কি জানি এই সব অঙ্কের ক্ষেত্রে এই যে 49, এখানেও কিন্তু 49, কিন্তু আমাদের নিচে বড় সংখ্যা আছে কিন্তু উপরে ছোট সংখ্যা আছে। তাহলে আমরা কিভাবে আমরা 49 বানাইতে পারি, একটু টেকনিক ইউজ করতে হবে। 49, তো আমরা যেহেতু এর 49 বানাবো, তাহলে আমরা 7 কি স্কয়ার করলে কি হবে, 7×7 = 49। তাহলে আমরা √7 স্কয়ার যদি করি, স্কয়ার আর রুট কাটাকাটি, আর আমাদের কি ভিতরে হয়ে যাচ্ছে 49। তাহলে আমরা কি বেশি নিছি, কোনো কিছু বেশি নেইনি, কিন্তু আমাদের যে ফর্মুলা 49 আছে সেই 49ই তৈরি করছি। দেন আমরা কি করছি, প্লাস লগ। এখানে আবার আরেকটা সমস্যা যে আমরা এখানে 7 আছে, কিন্তু আমাদের কি ভিত্তিটা, আমাদের বেসমেন্টটা কি √7 আছে। তাহলে আমরা যখনই √7 করব তাহলে কি করব, √7 এর হোল স্কয়ার যদি করি, রুট আর স্কয়ার কাটাকাটি, তাহলে আমাদের সেই 7ই তো চলে আসছে। তাহলে আমরা কিন্তু কোনো কিছু বেশি নেইনি। সো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো পরবর্তী অঙ্কটা কি, পরবর্তী লাইনটা কি, আমাদের log 49 আমরা কি করলাম, √49 করে দিলাম, প্লাস আমরা কি করলাম log √7। আমাদের কি করতে হবে, স্কয়ার আর রুট কাটাকাটি, তাহলে আমাদের কি 2টাকে আমাদের কি সামনে নিয়ে চলে আসতে হবে, আর √7 রেখে দিলাম। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। আর এখানে একটা সমস্যা কি হচ্ছে, আমাদের হাফটাকে উপরে নিয়ে গেলে আমাদের কিন্তু 49 তো 49 log 49 কাটা যাচ্ছে, তাহলে আমাদের কি থাকতেছে, এখানে শুধু হাফ থাকতেছে, আর এখানে কি থাকতেছে 2 থাকতেছে। একটু শর্টকাট, আমরা যখন এমসিকিউ করব তখন একটু গ্যাপ দিয়ে করব, যাতে আমাদের টাইমটা বেঁচে যায়। ঠিক আছে, তো আমরা এখন লসাগু করি 2 1 প্লাস 2 দুগুণ কত 4, তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি 5/2। আশা করি এই অঙ্কটা তোমরা অনেকবার ট্রাই করে তোমরা 30 সেকেন্ডের মধ্যেই এই অঙ্কটা কি সলভ করতে পারবা। আর আমি তোমাদের একটু পরেই কিভাবে অতি দ্রুত আরও দ্রুত সলভ করতে হয় সেটা একটু দেখাই দেব। সো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে একটু দেখি। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর কি আছে, log 2√2⁸ প্লাস log 4(2). ওকে, এখন তোমরা বলবে যে স্যার এখন 2√2 উপরে 8 আছে, কিভাবে বানাবো? ঠিক আছে, তো এইটাও কিন্তু ইজি। আমরা একটু ক্যালকুলেটরে নিয়ে 2√2 করতে থাকি, দেখি কত হয়। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। 2 ব্র্যাকেট, ফার্স্টে ব্র্যাকেট ইউজ করতে হবে, 2√2 আমরা যদি কত করি, আমরা যদি 2 করি তাহলে দেখো 8 চলে আসছে, একবারই কিন্তু মান বের হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, log 2√2 কত আমরা 2 করতে পারি, প্লাস log সেম ব্যাপার, এখানে 4 আছে উপরে কি, তাহলে আমরা রুট আর স্কয়ার নিতে পারি, তাহলে 2 স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি কি 2,
একবারে 2 প্লাস তারপরে কি এখান থেকে কি পাচ্ছি আমাদের 4, তাহলে আমরা হাফ পাচ্ছি। তাহলে সেম ব্যাপার 2 লসাগু 2 দুগুণ 4 প্লাস 1, তাহলে এটাও কি 5/2 অ্যান্সার। তাহলে দেখো ফার্স্টেরটাও একই অ্যান্সার বেরোলো, আবার এটাতেও আমাদের একই অ্যান্সার বেরোলো। আশা করি তোমরা এই গণিতটায় কোনো সমস্যা থাকবে না। সো আমরা এর পরের গণিতটা দেখি যে আমাদের 3 নাম্বারটায় কি আছে, আমরা log 5 টু দি পাওয়ার 3√5 প্লাস log 5√5, এইটা কিন্তু সব থেকে ইজি। সো আমরা কি ঘন রুটের মান কি 1/3, আমরা একবারে বাদ দিয়ে দিই, প্লাস রুটের মান কত হাফ। তাহলে দেখছো আমরা কিন্তু অনেকগুলো লাইন একবারে না করে আমরা কি করছি অতি দ্রুত মান বের করার চেষ্টা করছি। তাহলে আমরা লসাগু করি 3 দুগুণ 6, আর আমাদের কি 2 প্লাস কত 3, তাহলে আমাদের 2 আর 3 যোগ করলে 5/6। আশা করি এর থেকেও দ্রুত তোমরা করতে পারবা, এটা খুব সম্ভবত 20 সেকেন্ডের মধ্যেই আমি করে ফেলছি। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে টাইপ 1, টাইপ 2, টাইপ 3তে তোমাদের কোনোই সমস্যা থাকবে না। আশা করি তোমরা অতি দ্রুততার সাথেই এই ম্যাথগুলো সলভ করতে পারবা। তোমরা যত দ্রুত সলভ করতে পারবা তোমাদের টাইম বাঁচবে এবং তোমরা পরীক্ষার হলে সেই ব্যাকআপ টাইমে যতগুলো বড় বড় অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো সলভ করতে পারবা। সো আমাদের সাথেই থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের জানাও যে আমাদের নতুন স্যার ক্লাস নিচ্ছে ম্যাথটাকে ইজি করার জন্য। সো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, গুড বাই।